মোবাইলে চার্জ যত থাকে কাজ করে বেশিক্ষণ, ঠিক না বেঠিক জোরে বলেন? চার্জ কম, ব্যাটারি না থাকলে বারবার সিগন্যাল দেয় কুঁক কুঁক করে, ও মালিক তাড়াতাড়ি চার্জে লাগাও, নাহলে কিন্তু গেলাম। চক্ষু বন্ধ করে নিলাম, আর কিন্তু কথাও বলতে পারবা না, ফেসবুকও চালাইতে পারবা না, ইউটিউবও চালাইতে পারবা না, গেলাম মরা, ঠিক না ঠিক জোরে বলেন? ও মানুষ, ওই মোবাইলের সাথে মানুষের হুবাহুব মিল আছে, ঠিক না ঠিক জোরে বলেন? যেই মানুষটা দেখবেন ঈমান 50%, সে ফজরের নামাজ পড়তে পারে, মাঝে মাঝে বাদ দেয়, ঠিক না ভাই ঠিক? 50% যে কম। আবার যে ব্যক্তিটার ঈমানিতে দেখবেন 20% হয়েছে, শুধু জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা আর ফজর নাই, ঠিক না ভাই ঠিক জোরে বলেন? আবার যেই বান্দার ঈমানি চার্জ আরো কম, 10%, মাঝে মাঝে জোহর পরে, মাগরিব বাড়িতে থাকলে তো আহলিয়া স্ত্রী গেলাবে, কি ব্যাপার গো আজান দিতেছে এখনো বসে আছো, ঠিক না বেরিক জোরে বলেন? এই 10%-এর যার কলবের মধ্যে ঈমানি চাঁদ 10%, সে কিন্তু কয়েকত নামাজ পড়ে, আর যার একবারে ব্যাটারি লো 5% আছে, সে শুধু জুমার দিন নামাজ পড়তে যায়, ঠিক না বেরিক জোরে বলতে হবে। এর কারণ কি? তাও যাইতো না বেটা। যাওয়ার কারণ কি জানেন? ওই যে ঘরের মধ্যে বেটি আছে না, কি ব্যাপার শুইতে কেনা আছো, কয় না, না কয়? লজ্জা শরম নাই? সবাই নামাজ পড়তে যাইছে, আমি একটু চাপাইয়ের ভাষা মাঝে মাঝে বলবো, কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হবে না তো? একটু টক ঝাল মিষ্টি না হইলে আবার মজা লাগে না, বুঝছেন? নাহলে আবার ঘুমাবে নাক ডেকে চাচায়। এই জন্য ঘুমানোর কোনো সিস্টেম নাই, ঘুমাইতে দিব না। বলেন ইনশাআল্লাহ ঘুমাবো না, ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, মধ্যবয়সী, ব্যাটারি, ঈমানের ব্যাটারি মাত্র 5%, দিনের কোনো কাজ করে না। এই বেটাই জুমার দিনেও শুয়ে থাকে শর্ট হয়ে। এখন আহলিয়া ওয়াইফ স্ত্রী বলে, কি ব্যাপার গো, সবাই জুমার দিন কত সুন্দর পাঞ্জাবি পরে টুপি লাগায়া গোসল করি আল্লাহর ঘর মসজিদে যায়, আর তুমি শর্ট হয়ে শুয়ে আসো। একটু শুয়ে থাকতে দিবে না? একটা পাঞ্জাবি নিয়ে টুপি নিয়ে দিল দৌড়, গেল সব পিছে। কখন? যখন হুজুরে খুতবা পড়া শুরু করে, ঠিক না ঠিক জোরে বলেন? এরকম পার্টি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? সোনার পাড়ায় মনে হয় নাই, কেন? সবাই সোনার মানুষ, ঠিক না ঠিক জোরে বলেন? বন্ধুরা আমার, এইবার মসজিদে যখন হুজুর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে যাবে, তাকবীরে তাহরিমা বলবে, এমন অবস্থায় বান্দা হাকমাক করে গিয়ে কোনো রকম নামাজটা ধরছে, হুজুরের সালাম ফিরা সে বনাত করে ঘুরে আবার বাড়ির দিকে দেয় দৌড়, আছে না নাই? এর ঈমানের ব্যাটারি নাই, এই জন্য আখিরাতের কাজ করতেও পাচ্ছে না। এই ঈমানের ব্যাটারি চার্জ নিব কোথায়? কারেন্টে আঙ্গুল ঢুকাবো, মরে পুড়ে ছাই হয়ে যাবেন। ওখানে কলবের যেই আপনার তাপ নিতে হলে এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন? বুঝছেন কথা? বন্ধুরা আমার, অন্তর চার্জ করা, ঈমানের ব্যাটারি চার্জ করার মাত্র 2টা জায়গা। কয়টা জায়গা? এই ঈমানের ব্যাটারি, অর্থাৎ আপনার ঈমানকে বাড়াইতে হইলে আপনাকে মসজিদে জুমার বয়ানগুলো শোনা লাগবে, এরপর তাফসিরগুলোর মধ্যে বসা লাগবে, জালসার মধ্যে বসবেন। যখন আপনি জান্নাতের কথা শুনবেন, জান্নাতের আশা আপনার কলবের মধ্যে আসবে, জান্নাত নেওয়ার জন্য মনটা ছটপট করবে, অর্থাৎ আপনার কলবটা একটু চার্জ হলো। না না, দুনিয়ার এগুলো ঝামেলার মধ্যে থাকা যাবে না, আমাকে জান্নাত অর্জন করতে হবে, ঠিক না ঠিক করে বলেন? এই চার্জ হয়েছে কিন্তু শোনার কারণে। যদি পৃথক থাকতো, বাইরে থাকতো, শুনতেও পাইতো না, এই আশাও তৈরি হইতো। আমার কথা বুঝছেন তো আপনারা? সমস্যা হচ্ছে, সবাই বলেন, পাশের গুলাও বলেন, মুরব্বীরা বলেন,
বন্ধুরা আমার, যেই কথাটা বলছি খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কলবের কান দিয়ে শুনতে হবে। জালসা শুনলে হবে না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা আখেরাতে কবরের মধ্যে কিন্তু ফেসে যাব। ঠিক না বেঠিক জোরে বলেন। বন্ধুরা আমার, যখন আপনি জালসার প্যান্ডেলের মধ্যে তাফসীরের মধ্যে বসবেন, বসার পর যখন আপনি জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুনবেন, কলবের মধ্যে ভয় লাগবে। আহারে, দুনিয়ার মধ্যে তো বেশি দিন থাকতে পারবো না। যেমন আমার দাদা কবরের মধ্যে চলে গেছে, আমার দাদা যেমন কবরটা আজকে মিশিয়ে গেছে, দেখতে আর পাই না। কোথায় ছিল দাদির কবর আর খুঁজে পাই না। ঠিক না বেঠিক জোরে বলেন। বাবাকে 2 বছর আগে, 4 বছর আগে আমরা দাফন করে আসলাম, এখন দেখি কবরটা আর চেনা যায় না। ও দোস্ত, আমার দাদা যেমন চলে গেছে, আমার বাবা যেমন চলে গেছে, আপনার দাদা যেমন চলে গেছে অন্ধকার কবরের মধ্যে, কিছুই নিয়ে যাইতে পারে নাই। গাড়িটাও রেখে গেছে, বাড়িটাও রেখে গেছে, স্ত্রীও রেখে গেছে, ছেলে মেয়েও রেখে গেছে। ঠিক না বেঠিক জোরে বলেন। তাহলে ওনারা নিয়ে যেতে পারেনি, তাহলে আমরা পারবো না।